শান্তিনিকেতন বেড়াতে গেলে কঙ্কালীতলা মন্দিরে যাননি বা পুজো দেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই, এই শক্তিপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ। বীরভূম জেলার বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা। তন্ত্র চূড়ামতির মতে এটি 28 নম্বর শক্তিপীঠ। প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল। তন্ত্র চূড়ামণিতেও এই স্থানের উল্লেখ রয়েছে। পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে এখানে সতীমাতার অস্থি পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম হয় কঙ্কালীতলা। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা রয়েছে এখানে সতীর কোটি দেশ বা কোমরের অংশটি পড়েছিল। তবে এই শক্তিপীঠ নিয়ে শাস্ত্র ও মানুষদের মধ্যে মতানৈক্য রয়েছে। এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হয়। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে, যা নাকি এটির সঙ্গে বহু মাহাত্ম্য লুকিয়ে আছে। কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তরখণ্ড রয়েছে, যেগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেন। এই প্রস্তরখণ্ডগুলি 20 বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়। পরে পূজার পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ রয়েছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনা, তাই পর্যটকদের কাছে এই স্থান আকর্ষণীয় বটে। উল্লেখ্য, কঙ্কালীতলা গুপ্ত তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত। সাধকদের পাশাপাশি এখানে সারা বছর সাধারণ পর্যটকদের ভিড় লেগেই থাকে। বন্ধুরা, কঙ্কালীতলা মন্দিরের পাশেই আপনারা আরেকটি মন্দির পেয়ে যাবেন, যে মন্দিরটি হচ্ছে স্বয়ং মহাদেবের মন্দির। আপনারা বরাবরই হয়তো লক্ষ্য করেছেন যে কোনো শক্তিপীঠের পাশেই কিন্তু আমরা মহাদেবের মন্দির দর্শন করতে পারি। তো এই মহাদেবের মন্দিরটা যে কঙ্কালীতলা মন্দির নির্মাণ ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টের অধীনেই এই কঙ্কালীতলা মহাদেব মন্দিরকেও নির্মিত করা হয়েছে। এই মন্দিরটি যদিও সম্প্রতি নতুনভাবে কনস্ট্রাকশন করা হয়েছে,
তাই মন্দিরের যে পরিকাঠামো সেটা এখনও অসম্পূর্ণ রয়েছে। সো বন্ধুরা, এই কঙ্কালীতলা মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা কে কে এই মন্দির পরিদর্শন করে গিয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।